আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা সরিষা দিয়ে ভেন্ডি রেসিপি করতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা কেটে নেবেন এবং কিছু 2-4 পিস রসুন নিয়ে নেবেন সাথে। এরপরে সরিষা ব্লেন্ডার করে নেবেন, রেডি করে রাখা ভালো। এরপর ভেন্ডিগুলোকে দুপাশ থেকে কেটে নিয়ে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে এইভাবে ভেজে নেবেন। যখন এমন করে ভাজা হয়ে যাবে ভেন্ডিগুলোকে উঠিয়ে নেবেন। তারপরে একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিবেন, সাথে কাঁচামরিচ, রসুন এগুলোকে দিয়ে দিবেন এবং ভাজতে থাকবেন। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেবেন। অবশ্যই বাদামি কালার করে নেবেন, কারণ বাদামি কালার করে নিলে রান্নার কালারটা সুন্দর আসে। এই পর্যায়ে এসে ব্লেন্ডার করে রাখা সরিষাগুলো দিয়ে দিবেন এবং ভালো করে নেড়েচেড়ে নেবেন এভাবে, এবং একটু পানি অ্যাড করে দিবেন, তা না হলে লেগে যাবে নিচে। এরপর আবারও নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে মশলা অ্যাড করে দিবেন। আমি এখানে অ্যাড করেছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া। বেশি কিছু অ্যাড করার প্রয়োজন নেই, 3 পদের মশলা আমি অ্যাড করে দিয়েছি। এরপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর একটু পানি অ্যাড করে দিবেন, কারণ যেহেতু এটা সরিষা বারবার পানি শুকিয়ে যায়, তাই বারবার পানি অ্যাড করে দিবেন। এবং এই সময়তে টমেটোটা অ্যাড করে দিবেন, তাহলে গলে যাবে, খেতে ভালো লাগবে। টমেটো অ্যাড করার পরে আরও একটু পানি অ্যাড করে দিবেন, এটাই লাস্ট, আমরা আর পানি অ্যাড করব না। এরপরে নেড়েচেড়ে দিয়ে ভালো করে ঢেকে দিন। অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে, তাহলে লেগে যাবে নিচে। কিছুক্ষণ রান্না করার পরে এখন ভেজে রাখা ভেন্ডিগুলোকে অ্যাড করে দিবেন এবং ধনিয়া পাতা অ্যাড করে দিবেন এই সময়টাতেই। আর এরপরে ভালো করে মিক্স করে নেবেন। আর আমাদের এই রান্নাতে আমরা আর কোনো পানি ব্যবহার করব না, এভাবেই রান্না করতে থাকুন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিন, ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের রান্না অলরেডি শেষের পর্যায়ে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি কালার চলে এসেছে, আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে। আমাদের যারা এভাবে রান্না করতে চান আমাদের ভিডিওটি দেখে রান্না করতে পারেন। খুব সুন্দর একটি কালার চলে এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গিয়েছে। যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।